রাষ্ট্রপতিকে সামনে রেখে খুনি হাসিনা ভারতে বসে কাশিম বাজার কুটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার উপর জনগণের উপর প্রতিশোধ নেবে। ওসি কার ইশারায় চলে? ওসি চলে এসপির ইশারায়। এসপি কার ইশারায় চলে? ডিসির ইশারায় এসপি চলে। এডিসির ইশারায় এসপি চলে। ডিসি কার ইশারায় চলে? সচিবদের ইশারায় চলে। সচিবালয়ের 46টা মন্ত্রণালয়ের এই সচিবেরা বাংলাদেশের ছাত্র জনতাকে গুলি করেছে। আপনার পরিচয় কি? আপনার পরিচয় হচ্ছে আপনি একজন ছাত্রলীগের নেতা। আপনার পরিচয় হচ্ছে আপনি একজন আওয়ামী লীগের। আপনার পরিচয় হচ্ছে আপনি দুদকের দায়িত্বে থাকা একজন দুর্নীতিবাজ। আপনার পরিচয় হচ্ছে আপনি দুই দেশের নাগরিক। আমাদের সংবিধান দুই দেশের নাগরিককে প্রেসিডেন্ট বানানোর সুযোগ কিন্তু দেয় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পচা সংবিধান 53 বছর 54 বছরের যে পচা সংবিধানকে সামনে রেখে খুনি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা যে ধরনের সাংবিধানিক কুকর্মকাণ্ড করেছেন, সেই কুকর্মকাণ্ডের অংশ হচ্ছে দ্বৈত নাগরিক, ছাত্রলীগের পান্ডা, দুদকের দুর্নীতিবাজ, একজন সাচ্চা আওয়ামী লীগেরকে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়েছেন। এই হলো অবস্থা, যেখানে বিপ্লবী সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের এই ধরনের দলীয় প্রেসিডেন্ট থাকার কোনো নৈতিক অধিকার নেই। সেইখানে তিনি এখনো বসে আছেন রাষ্ট্রের ক্ষমতায়। জনগণের প্রশ্ন হলো, উনি রাষ্ট্রপতির ক্ষমতায় থেকে ওই ম্যাকটা একটু ওদিকে ঘুরাইতে হবে, ওইটা একটু কানে আসতেছে, ডাইরেক্ট একটু ঘুরাই দিলে হয়। এই রাষ্ট্রপতি যেহেতু গুন্ডামির রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি যেহেতু দুর্নীতিবাজ রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি যেহেতু খুনি হাসিনার দোসর খুনি রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির কাছ থেকে জনগণ কোনো কিছু ভালো আশা করতে পারে না। যে রাষ্ট্রপতি জনগণের ভোট ডাকাতির মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তার সেই কারণেও ওনার পদত্যাগ করা উচিত ছিল। গণ অভ্যুত্থানের পরে তিনি পদত্যাগ করেন নাই। তার মানে খুনি হাসিনা এবং তার দোসরদেরকে পুনর্বাসন করার জন্য রাষ্ট্রপতি এখনো ক্ষমতায় বসে আছেন। আমাদের উপদেষ্টাদেরকে বলি, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদেরকে বলি, এই লেসপেন্সার, এই খুনি রাষ্ট্রপতিকে তার শপথে রেখে আপনারা কিভাবে রাষ্ট্র চালাবেন? চালাতে পারছেন? ঠিক মতো রাষ্ট্র চালাতে পারছেন? সরকার চালাতে পারছেন? পারছেন না। তাহলে জনগণের চাওয়া, জনগণের পাওয়া অনুযায়ী যে রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত ছিল, যেহেতু তিনি এখনো নিজে পদত্যাগ করেন নাই, সেহেতু ওনাকে অপসারণ করতে হবে, জনগণের পক্ষে অপসারণ করতে হবে। যদি চুপ্পু রাষ্ট্রপতিকে অপসারণ না করেন, তাহলে
আমরা বাংলাদেশের জনগণ কেউ শান্তিতে থাকতে পারবো না। সরকার ঠিক মতো চালাতে পারবেন না, নানা জায়গায় প্রতি বিপ্লব হবে, রাষ্ট্রপতি চুপ থেকে চুপ্পু সাহেব সম্মতি দিবেন। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা সরকারকে আলটিমেটাম দিতে চাই, রাষ্ট্রপতি সরান, রাষ্ট্রপতি সরান, সরিয়ে আর যে আইনি পদগুলো আছে সেই পদগুলো আবিষ্কার করুন, উদ্ভাবন করুন, পূর্ণাঙ্গ ক্ষমতা নিন, প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন, রাষ্ট্রপতিকে অপসারণ করুন, দেশ কিভাবে চলবে জনগণের ম্যান্ডেট নিন। এবং মাননীয় উপদেষ্টাগণ, আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের কাছে সব তথ্য রয়েছে, আপনাদের চেয়ে আমাদের জনগণের কাছে আরো বেশি তথ্য রয়েছে যে রাষ্ট্রপতিকে সামনে রেখে ভারত সরকার বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ নেবে। রাষ্ট্রপতিকে সামনে রেখে খুনি হাসিনা ভারতে বসে, কাশিম বাজার কুটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার উপর, জনগণের উপর প্রতিশোধ নেবে। কখনো সেনাবাহিনী ব্যবহার করবে, কখনো পুলিশ ব্যবহার করবে, কখনো নানা বাহিনী ব্যবহার করে রাষ্ট্রপতি বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ রয়েছে। তাকে, ওনাকে কোন রাষ্ট্রের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, খুনি হাসিনাকে আবার বাংলাদেশে ঢুকানোর জন্য, ভারতের রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রপতিকে কোনো সুযোগ দেয়া যাবে না, যাবে না, যাবে না। জনগণকে বলি, সতর্ক থাকেন। শেখ হাসিনা বলছেন টুপ করে ঢুকে যাব। সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী কিছু এখনো আছে, তাদেরকে সাসপেন্ড করতে হবে। সচিবালয়ে এখনো খুনি হাসিনার দোসরেরা সচিবগিরি করছে, ওইখানে মৌলিক কোনো পরিবর্তন আমাদের উপদেষ্টারা করেন নাই, এই সরকার করেন নাই। আপনি এই তথাকথিত গণবিরোধী ভোট ডাকাতের রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে সেনাবাহিনীতে আওয়ামী লীগের দালালদের রেখে সচিবালয়ে যারা 15 বছর বাংলাদেশকে শোষণ করেছে তাদেরকে সচিবের পদে রেখে পুলিশ বাহিনীতে আমূল সংস্কার না করে রাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি আওয়ামী দালালদেরকে রেখে পুনর্বাসন করে দেশ চালাতে পারবেন না। প্রথম কথা হচ্ছে খুনি হাসিনার প্রধান দোষর দুর্নীতিবাজ দ্বৈত নাগরিক রাষ্ট্রপতি, ভোট ডাকাতের রাষ্ট্রপতি কে সরাতে হবে, অপসারণ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, সচিবালয় 46টা মন্ত্রণালয় বা 47টা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোতে এখনো মৌলিক কোনো পরিবর্তন করেন নাই। 7 থেকে 8 জন সচিব পরিবর্তন করেছেন, ওইখানে আবার তাদেরকে আবার অন্য পদে পুরস্কৃত করেছেন। বেশিরভাগ সচিব এখনো পরিবর্তন হয় নাই। যারা এডিশনাল সচিব হয়েছে, যারা যুগ্ম সচিব হয়েছে, তাদেরকে এডিশনাল সচিবদেরকে যারা ত্যাগ করেছে 15 বছরে, তাদেরকে
সচিব বানাতে হবে। যদি আপনারা সরকার চালাতে চান, ইউনূস সাহেব, উপদেষ্টাগণ, সরকার যদি চালাতে চান, সচিবালয়ের সচিবদের, আওয়ামী সচিবদের দোলাই করতে হবে, সাসপেন্ড করতে হবে, গ্রেফতার করতে হবে। এরা দেশটাকে 15 বছরে 16 বছরে লুটপাট করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, জনগণের উপরে জুলুম করেছে। এই যে আপনারা পুলিশের বিরুদ্ধে মামলা করেন, পুলিশের সিপাহীর বিরুদ্ধে মামলা করেন, পুলিশের এসআইয়ের বিরুদ্ধে মামলা করছেন, ওসির বিরুদ্ধে মামলা করছেন, ভালো কথা। কিন্তু ওসি কার ইশারায় চলে? ওসি চলে এসপির ইশারায়। এসপি কার ইশারায় চলে? ডিসির ইশারায় এসপি চলে, এডিসির ইশারায় এসপি চলে। ডিসি কার ইশারায় চলে? সচিবদের ইশারায় চলে। সচিবালয়ের 46টা মন্ত্রণালয়ের এই সচিবেরা বাংলাদেশের ছাত্র জনতাকে গুলি করেছে, বাংলাদেশের জনগণকে খুন করেছে। এই আন্দোলনে, আগের আন্দোলনগুলোতে এবং 15-16 বছর ধরে। তাহলে একজন সিপাহী, পুলিশের সিপাহী, একজন এসআইকে আপনি গ্রেফতার করছেন, কিন্তু যারা নির্দেশ দিয়েছে সেই সমস্ত কুলাঙ্গার সচিবদেরকে এখনো সচিবালয়ে বসিয়ে রেখেছেন কেন? তাদেরকে সাসপেন্ড করছেন না কেন? তাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? তাদেরকে পুরস্কৃত করছেন কেন? এইগুলো জনগণের প্রশ্ন। এই সচিবরা যারা আওয়ামী লীগের দালালি করেছে তাদের তো জেলে থাকার কথা, দুর্নীতির দায়ে, ফ্যাসিবাদ কায়েমের দায়ে, খুনে হাসিনাকে দানব বানানোর দায়ে তাদের তো লাল ঘরে যাওয়ার কথা। তাদেরকে কেন এখনো রেখে দিয়েছেন? এই 2 নম্বর বার্তা সচিবালয়ের আওয়ামী দূষর সকল জঘন্য সচিবদেরকে এখান থেকে দ্রুত সরান। সময় কিন্তু কম। ডক্টর ইউনূস সাহেব, আপনি বিদেশ যাবেন জাতীয় সংঘের ভাষণ দিতে, আমাদেরকে অনিরাপদ রেখে, জনগণকে অনিরাপদ রেখে আপনি কোনো রাষ্ট্রীয় সফর করতে পারেন না। ছাত্র জনতাকে খুন করেছে যারা, তাদের হাতে আমাদেরকে রেখে, তাদের কাছে রাষ্ট্র রেখে, চুপ্পু রাষ্ট্রপতিকে রেখে আপনি বিদেশ যাবেন, জাতীয় সংঘে ভাষণ দিবেন, সেটা জনগণ চায় না। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, রাষ্ট্রপতিকে রেখে, দুর্বৃত্ত সচিবদেরকে রেখে, সেনাবাহিনীর এখনো কিছু কুলাঙ্গার বসে আছে, আওয়ামী লীগের ভারতের দালাল, তাদেরকে রেখে মৌলিক পরিবর্তন না করে আপনি বিদেশ যাবেন মানে চুপ্পু রাষ্ট্রপতি এক সাইনে অন্তর্বর্তী সরকার বাতিল করে দিবে। আপনি দেখেন, আপনারা দেখেন, যদি চুপ্পু রাষ্ট্রপতিকে রেখে সচিবদেরকে পরিবর্তন না করে, সেনাবাহিনীতে সারাশি অভিযান না চালিয়ে আপনি যদি বিদেশ যান, চুপ্পু সাহেব এক কলমের কোথায় আপনার উপদেষ্টা, প্রধান উপদেষ্টাগিরি খেয়ে দিবে। এটা জনগণের আশঙ্কা। এবং আপনারা যে এতদিন সরকার চালাচ্ছেন, সেই সরকার চালানোর ধরন দেখে, সরকার চালানোর বিধি দেখে জনগণ মনে করছে চুপ্পু রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকে খেয়ে দেবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। শেখ হাসিনা টুফ করে আসবেন, নাকি নেচে নেচে আসবেন, নাকি গেয়ে গেয়ে আসবেন, সেটা সিনড্রোম দেখা যাচ্ছে। আর রাজনীতিবিদদেরকে বলি, সরকার আসার পরে বেশ কিছু রাজনৈতিক দল যেভাবে দখলবাজি, সন্ত্রাসী
চাঁদাবাজি করছে। আমরা ছাত্র জনতা আপনারা চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাস করার জন্য, দখলবাজি করার জন্য গণ অভ্যুত্থান তৈরি করি না, গণ অভ্যুত্থান করি না। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি।